আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কোরমা। খুব সহজ রেসিপিতে অল্প মশলায় একদম অথেন্টিক ফ্লেভারে কী করে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি কি করে এই চিকেন কোরমাটা রান্না করি। একদম ঘরে থাকা উপকরণে আমরা আজ তৈরি করব রাজকীয় স্বাদের কোরমা। এই কোরমা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না কিংবা খুব বেশি মশলা লাগে না, তবে ফ্লেভার এবং টেস্ট থাকবে একদম রাজকীয়। সেজন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পেস্তা বাদাম, একটা জায়ফল এবং সামান্য জয়ত্রী। সব কিছু আমি একসাথে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। সরি, চলে এলাম চুলায়। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেজপাতা, এলাচি এবং দারচিনি এখানে অ্যাড করে দিলাম। আমি যেহেতু আজকে 3টা মুরগির কোরমা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্তই ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা সফট হবে, তবে এটাকে আমি বেরেস্তার কালার করব না। পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম সফট হয়ে যাবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজ বাটাটা অ্যাড করতে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন এবং পেঁয়াজের বাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। অবশ্যই মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। সত্যি এই কোরমাটা একবার রান্না করলে আপনি বুঝবেন অল্প মশলায় কীভাবে এতটা টেস্টি এবং ফ্লেভারফুল হয়। তারপর যে বাদাম কিশমিশ বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নেব। তবে তার আগে আমি এখানে অ্যাড করে দিব বাদাম বাটা রাখা সেই বাটি থেকে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। দেখুন, দেখতে দেখতে কিন্তু মশলা কষানো হয়ে যাচ্ছে। তবে কোরমা কিন্তু কখনোই হলুদ কালার হয় না। আপনারা যদি হলুদ ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে কোরমার যদি অরিজিনাল টেস্ট ফ্লেভার পেতে চান সেক্ষেত্রে আপনাকে সাদাই রাখতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন, আপনার রান্নার পরিমাণ বুঝে লবণটা অ্যাড করে দিবেন। তারপর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। আমি এখানে আজকে যেহেতু সাদাই করব কোরমাটা, তাই কোনো রকম হলুদ কিংবা গুঁড়ামরিচ ব্যবহার করব না। এখানে আগে থেকে 3টা দেশি মুরগি আমি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পর আবার এটাকে 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই আপনি অথেন্টিক ফ্লেভার পেতে চাইলে এবং টেস্ট বাড়াতে চাইলে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর যে কাঁচা একটা স্মেল থাকে সেটা না থাকে। দেখুন, আমি বেশ কিছুটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম রেখে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। মুরগি থেকেও যথেষ্ট পানি উঠবে। চলে এলাম 8 থেকে 10 মিনিট পর। দেখুন, ঠিক এরকম হয়েছে। আমার মুরগিটা কষানো মোটামুটি হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর এবং খেতেও অসম্ভব মজার। সাদা ভাত পোলাও দিয়ে আপনি এই রান্নাটা করে খেতে পারেন, অনেক মজার। অ্যাড করে দিলাম 1/2 কেজি পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, সম্পূর্ণ রান্নাটাই এই লিকুইড মিল্ক থেকেই কমপ্লিট হয়ে যাবে এবং চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ক্রিমি একটা ভাব চলে আসবে, যেহেতু এখানে কোনো প্রকার পানি আমি অ্যাড করিনি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে আবার ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একটা রান্নার টেস্ট সম্পূর্ণই শেষ হয়ে যাবে। অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ ঘি। অবশ্যই ঘি অ্যাড করলে এখানে রাজকীয় ফ্লেভার পাবেন এবং অরিজিনাল কোরমার যে অথেন্টিক টেস্ট সেটা আপনি পেয়ে যাবেন। দিয়ে দিলাম একটু চিনিটা অ্যাড করবেন কোরমাতে, যেহেতু কোরমার টেস্ট একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে আপনি সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারেন। আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে আবার ভালো করে নেড়েচেড়ে এখন চুলাটা বন্ধ করে দিব। আর একদম রেডি হয়ে গেল আমার আজকের অথেন্টিক কোরমা। এই কোরমাটা যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার ছেলেদের খুবই প্রিয় পোলাও আর এই সাদা কোরমাটা, যে কারণে আমি মাঝে মাঝে রান্না করি। আমার বাসার সবার খুব প্রিয়। আপনিও চাইলে আপনার বাচ্চাদের এভাবে রান্না করে দিতে পারেন। অথেন্টিক ফ্লেভার এবং টেস্ট পেতে চাইলে অবশ্যই এরকম অল্প মশলা, খুব বেশি মশলা প্রয়োজন হয় না কোরমা রান্না করতে। আমার নানু মা এভাবেই রান্না করেন, আমি সেখান থেকে শিখেছি। অবশ্যই একটি অথেন্টিক কোরমা রান্না করতে হলে আপনাকে এভাবেই রান্না করতে হবে। হলুদ মরিচের গুঁড়া দিলে কালার চেঞ্জ হয়ে যায়, আর কখনোই কোরমার কালার সাদা থেকে অন্য কালার হয় না। হলুদ কালার করতে চাইলে
আপনি কোরমা হয়তো খেতে পারবেন, কিন্তু অরিজিনাল অথেন্টিক ফ্লেভারটা পাবেন না। যদি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।